ওয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে 10 সেকেন্ডের মধ্যে চিনবো হচ্ছে কোন সেন্টেন্সটা প্যাসিভ, কিভাবে চেনা যায় সেটা 10 সেকেন্ডের মধ্যে কিভাবে চেনা যায় সেই রুলস বা টিপসটাই আজকে শিখবো। তো আমরা হচ্ছে টোটাল প্যাসিভ বাক্য যদি মানে শিখতে চাই, আমাদের কিন্তু টেন্সটা জানতে হবে। যেরকম আমাদের কোন প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট টেন্সটা কি, পাস্ট টেন্স কি, তারপর ফিউচার টেন্স কি, এই জিনিসগুলো হালকা একটু ধারণা আমাদের থাকলেই আমরা প্যাসিভ বাক্যগুলো ইজিলি বুঝতে পারবো। যেরকম আপনারা যদি বলি যে আপনি যদি প্রেজেন্ট টেন্সের প্যাসিভ বাক্য কোনটা সেটা যদি আপনি চিনতে চান, তো আপনার চিনার উপায়টা হচ্ছে আপনাকে এম ইজ আর এর সাথে ভার্বের বি থ্রি দেখতে হবে। আপনি কোয়েশ্চেন্স এর মধ্যে অথবা প্যাসেজের মধ্যে রিডিং এর যে কোনো জায়গায় যদি কোনো প্যাসিভ সেন্টেন্স থাকে যেখানে আপনার এম ইজ আর এর পরে যদি ভার্বের ভি থ্রি দেখেন কোথাও, তাহলে বুঝবেন এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের প্যাসিভ, মানে প্রেজেন্ট সিম্পল টেন্সের এটা প্যাসিভ বাক্য। মানে এম ইজ আর এর পরে যদি ভার্বের ভি থ্রি 100% পান, ভি থ্রি মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি এইটা কথা কোথাও দেখেন যে অ্যামিজারের পরে ভার্বের ভি থ্রি আছে, তাহলে বুঝবেন এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের প্যাসিভ বাক্য। একইভাবে হচ্ছে পাস্ট টেন্সের প্যাসিভ বাক্য চিনবেন কিভাবে, যদি কোথাও দেখেন যে ওয়াজ ওয়ার পরে ভার্বের ভি থ্রি আছে, তাহলে বুঝবেন এটা হচ্ছে পাস্ট সিম্পল অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ বাক্য। একইভাবে যদি আপনি দেখেন হচ্ছে শ্যাল বি বা উইল বির পরে ভার্বের ভি থ্রি আছে, তাহলে বুঝবেন এটা হচ্ছে ফিউচার সিম্পল অথবা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ বাক্য। কাজ শেষ। এইটা হচ্ছে প্যাসিভের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, অ্যামিজার দেখেছি না, ওয়াজ ওয়ার দেখেছি না, শ্যাল বি বা উইল বি দিয়েছি না। তো এইটা যদি আপনি কোথাও দেখতে পান এবং এরপরে যদি ভার্বের ভিতরি দেখেন, তাহলে বুঝবেন এটা হচ্ছে প্রেজেন্ট অথবা পাস্ট অথবা ফিউচার টেন্সের প্যাসিভ বাক্য। কাজ শেষ। এখন আসেন, তিনটা কন্টিনিউয়াস টেন্স আছে, যেরকম পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ বাক্য চেনার উপায় হচ্ছে এই যে অ্যামিজারের সাথে যদি বিং থাকে, তাহলে বুঝবেন এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ বাক্য। যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ বাক্য বুঝতে চান, তাহলে দেখবেন কি ওয়াজ এর সাথে বিইং আছে কিনা। ওয়াজ এর সাথে বিইং তারপরে ভার্বের ভি3, তাহলে বুঝবেন এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ বাক্য। একেবারে ফিউচারের ক্ষেত্রে জাস্ট এই বিইংটা দেখবেন যে আছে কিনা। যদি কোন সেন্টেন্সের মধ্যে বিইংটা থাকে এবং অ্যাম ইজ আর অথবা ওয়াজ ওয়ার অথবা শ্যাল বি বা উইল বি তারপরে যদি বিইং থাকে এবং লাস্টে ভার্বের ভি3 থাকে, তাহলে চোখ বন্ধ করে বুঝবেন ভাই এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। যদি অ্যাম ইজ আর থাকে, তাহলে বুঝবেন ভাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ বিইং সহ। যদি ওয়াজ এর সাথে বিং থাকে, তাহলে বুঝবেন এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। এইভাবে আপনাকে বুঝতে হবে। এখন আসেন পারফেক্ট টেন্সের প্যাসিভ বাক্য কিভাবে বুঝবো, যেটা পারফেক্ট টেন্স। আপনি যদি হ্যাভ, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা দেখি হচ্ছে হ্যাভ আছে, হ্যাজ আছে অথবা হ্যাড। যদি এইগুলোর পরে যদি ভার্বের ভি থ্রি থাকে এবং হচ্ছে বিন শব্দটা থাকে, মানে হ্যাবের পরে যদি বিন থাকে, ধরেন হ্যাভ আছে, হ্যাবের পরে কি আছে, বিন আছে, বিন আছে এবং তারপরে যদি ভার্বের ভি থ্রি থাকে, তাহলে চোখ বন্ধ করে বুঝবেন ভাই এটা হচ্ছে পারফেক্ট টেন্সের প্যাসিভ বাক্য। একবারে ক্লিয়ার। আপনার এখানে পারফেক্ট মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ বাক্য। তার মানে এই বিন শব্দটা যদি আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার সেখানে যদি খালি বিনটা অ্যাড থাকে, তাহলে বুঝবেন এটা হচ্ছে প্যাসিভ বাক্য। বিন শব্দটা দেখলেই বুঝতে পারবেন এটা প্যাসিভ বাক্য এবং ভার্বের ভি থ্রি, বিন এবং ভার্বের ভি থ্রি দেখা মাত্রই বুঝবেন এটা হচ্ছে প্যাসিভ বাক্য। তো এই ছিল হচ্ছে প্যাসিভ বাক্য চিনার উপায়। এখন আমরা এটা রিডিং প্যাসেজ গুলোতে একটু প্রয়োগ করে দেখবো যে আসলে প্যাসিভ বাক্য রিডিং প্যাসেজে আছে কিনা। তো আমি এখন ক্যামব্রিজ ষোলোর একটা প্যাসেজ মানে প্যাসেজ বের করেছি, এইখানে দেখি আমরা একটু প্যাসিভ বাক্যগুলো একটু চিনার উপায় আমরা এতক্ষণ দেখলাম, এখন একটু প্রয়োগ দেখবো। এইখানে দেখেন একটা সেন্টেন্স, এটা হচ্ছে বলছে মে হ্যাভ বিন, দেখেন ফ্যাশন, তার মানে এটা দেখেন ভার্বের ভি থ্রি আছে, ফ্যাশন আউট, এটা হচ্ছে ভি থ্রি একটা ফ্রেজ আছে, ফ্রেজ ফ্যাশন আউট। তার মানে এটাও কিন্তু একটা প্যাসিভ বাক্য, এই কারণ এখানে একটা বিন আছে দেখিয়ে বোঝা যাচ্ছে। ক্যামব্রিজ তো একটু স্ট্যান্ডার্ড ভাবে দিচ্ছে। তার মানে এটা কিন্তু প্যাসিভ, তাহলে বুঝাই যাইতেছে ভাই এটা প্যাসিভ, ঠিক আছে। এখন আসেন হচ্ছে আরো কি সেন্টেন্স গুলো একটু দেখার চেষ্টা করি আমরা, যে সেন্টেন্স গুলো আসলে প্যাসিভ ইউজ করে কিনা। তো এগুলো এই দেখেন আবার হ্যাভ বিন, এই দেখেন ট্রেস। তো এই দেখেন সেন্টেন্সটা প্যাসিভ, দেখছেন হ্যাভ এর পরে বিন আছে, তার মানে বিন থাকা মানে ভাই আপনি বুঝতে পারতেছেন এটা হচ্ছে প্যাসিভ বাক্য। তো প্যাসিভ বাক্যগুলো চিনতে পারলে কাজ হয়ে গেছে, কারণ প্যাসিভ বাক্য চিনাটা অনেক ইম্পর্টেন্ট। এইটাই হচ্ছে আইএলস আপনার রাইটিং বলেন, রিডিং বলেন, সেখানে গ্রামার ভ্যাট এরকম ভাবে আমি আপনাদের শুধু ঠিক শেখাবো না, আমি আপনাদেরকে পুরো এক্স্যাক্টলি গ্রামার ইউজ গুলো শেখাবো এবং শর্টকাট গুলো শিখবো। এই দেখেন হ্যাভ বিন, দেখেন এখানে হ্যাভ বিন আবার আছে, এখানে হ্যাভ বিন, বাট এখানে হ্যাভ বিন, এখানে এডিটিং, এখানে এডিটিং, এটা কিন্তু প্যাসিভ না। হ্যাভ বিন থাকছে কিন্তু এখানে ভার্বের ভি থ্রি নাই। তো এই জিনিসটা একটু দেখতে হবে ভার্বের ভি থ্রি আছে কিনা। তো ঠিক আছে, এখন কোয়েশ্চেন্স গুলার ক্ষেত্রে প্যাসিভ বাক্য সবচেয়ে বেশি হয় কোয়েশ্চেন্সে। এই দেখেন আমরা যদি প্রথম কোয়েশ্চেন্সে যাই, দ্বিতীয় কোয়েশ্চেন্সটা যাই, দেখেন হ্যাভ বিন অ্যারেঞ্জড, এইটা কিন্তু প্যাসিভ। এখানে বলছে মে হ্যাভ বিন এবং ভার্বের ভি থ্রি আছে, দেখেন বিনের পরে ভার্বের ভি থ্রি, এটা কিন্তু প্যাসিভ সেন্টেন্স। তারপরে বিল্ড ইউজড, এটা পাস্টে বলছে,
এটা পুলড পাস্টে বলছে। এই দেখেন ওয়ার বট, এই ওয়ার শব্দটা কিসের ছিল অক্সিলারি ভার্ব? এটা হচ্ছে পাস্টের, ওয়াজ ওয়ার, এবং তার সাথে ভার্বের ভি3, তার মানে এটা পাস্টের প্যাসিভ, মানে পাস্ট সিম্পলের প্যাসিভ। তারপরে দেখেন হচ্ছে এই দেখেন ওয়ার অ্যারেস্ট, পাস্টের প্যাসিভ, দেখছেন পাস্টের প্যাসিভ। তারপরে যদি এরকম ভাবে আপনারা যদি প্যাসিভ গুলো চিনতে পারেন, এই দেখেন এখানে বলছে হ্যাজ বিন ইউজড, এটা কিন্তু পারফেক্টের প্যাসিভ। হ্যাজ বিন ওই যে বলছিলাম হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট এবং ভার্বের ভি3, তার মানে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। তো এগুলো চিনতে হবে ভাই, গ্রামার চিনতে হবে। গ্রামার যদি চিনতে পারেন তাহলে আসলে অ্যান্সার করতে পারবেন। এই দেখেন ওয়াজ সাপোর্টেড, দ্যাটস ইট, এটা কিন্তু প্যাসিভ বাক্য। বাই, এই দেখেন বায়াস, তো প্যাসিভ বাক্য যদি চিনতে পারেন তাহলে কিন্তু আবার দেখেন ওয়াজ কনস্ট্রাক্টেড, এই দেখেন প্যাসিভ বাক্য, ওয়াজ কনস্ট্রাক্টেড বাই। প্যাসিভ বাক্যগুলো যদি ভাই চিনতে পারেন তাহলে আইএলস রিডিং পড়াটা আপনার কাছে পানি হয়ে যাবে, শুধু প্যাসিভ না। আইএলস রিডিং এর ক্ষেত্রে আপনাকে কিছু গ্রামার শিখতে হবে, সেটা হচ্ছে প্যাসিভ বাক্য চিনার উপায় দেখেন আমি 10 সেকেন্ডের মধ্যে শিখে ফেলছি। তারপর হচ্ছে কম্পারিজন গুলো, যে কম্পারেটিভ ডিগ্রি, তারপর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি চিনার উপায়। তারপরে হচ্ছে আপনাকে চিনতে হবে কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স চিনার উপায়, এবং সেগুলোকে ট্র্যাক করা চিনতে হবে। আর এই গ্রামার গুলো যদি আপনি জানতে পারেন তাহলে আপনার কাছে আইএলস রিডিং, তারপর আর্টিকেল, নাউন, এগুলা এগুলো জানতে পারলে আপনার কাছে আইএলস রিডিং, আইএলস রাইটিং পানি হয়ে যাবে, পুরো পানি। তো যাই হোক, আজকে আমরা প্যাসিভ বাক্য নিয়ে একটু কথা বলছি, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের। সম্পূর্ণ ক্লাসটা দেখার চেষ্টা করবেন, যারা যারা এরকম ট্রিক্স এন্ড রুলস শিখতে চান উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে ভুলবেন না। আমি ইনশাল্লাহ আপনাদের পাশে আছি, আপনাদেরকে রিডিং কে পানি করে দেওয়ার দায়িত্ব আমার। আশা করি কথা দিচ্ছি, ভালো স্কোর করতে চাইলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করবো, সর্বোচ্চ পরিমাণে হেল্প করবো।